জিন্দাবাদ জিন্দাবাদ পহেলা জুলাইয়ের বাংলায় গোপালগঞ্জে হামলা কেন? পুলিশ এখনো একটা দলীয় পক্ষে কাজ করছে। তাই পুলিশ ভাইদের কাছে আমি বলতে চাই, আপনারা ট্যাক্সের টাকা নিয়ে বেতন নেন, অথচ সাধারণ মানুষের কথা শুনছেন না। আপনাদেরকে আমি বলতে চাই, গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি আমরা করতে চাই না। আপনাদের শুধু এইটুকু বলতে চাই, গোপালগঞ্জে আমাদের এনসিপির দলীয় প্রোগ্রামে যে হামলা হয়েছে তারই ধারাবাহিকতায় আপনারা স্ব এলাকায় থেকে স্বভাবে দায়িত্ব পালন করবেন এবং আমাদের কেন্দ্রীয় দক্ষিণবঙ্গের সংগঠক নয়ন আহমেদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। জুলাই বিপ্লবের অগ্রনায়কের উপর হামলা করা হয়েছে। আমরা এই হামলার মাধ্যমে প্রতীয়মান হচ্ছে যে আওয়ামী লীগ এখনো শুধরায় নাই। আওয়ামী লীগের যে আগের আচরণ, তাদের ঐতিহাসিক আচরণ, তারা আজকে সেটা দেখাইছে। এই জন্যই আমরা বলেছিলাম, বিভিন্ন বাংলাদেশের পলিটিক্যাল পার্টি যখন তারা অস্বীকৃতি জানাইল আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগের ঠিকানা তারা করতে চাইছিল, কিন্তু আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হইতে পারে না। কারণ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, সেটি যুগে যুগে এবং তারা ইতিহাসের মাধ্যমে প্রমাণ করেছে এবং বর্তমানে আজকে আবারও তারা প্রমাণ করলো। আমরা কুষ্টিয়ার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেকটি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এই হামলার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন যে দুর্বলতা দেখিয়েছে সেটা নজিরবিহীন। তাদের দুর্বলতার জন্য আজকে আওয়ামী লীগ মাথা চাঁদে উঠেছে। এই সন্ত্রাসী ছাত্রলীগ আওয়ামী লীগকে যদি প্রতিহত করা না যায় তাহলে এটার আরো অনেক খারাপ দিকে চলে যাবে। জেলাগুলো তারা করে গেছে, কোনো হটকারিতা, কোনো সমস্যা হয়নি। এই 64 জেলার মধ্যে গোপালগঞ্জ একটি জেলা, এটা স্বাধীন আলাদা কোনো রাষ্ট্র না যে সেইখানে শান্তিপূর্ণ কর্মসূচিতে যে বাধা দিয়েছে। এতে করে কি হয়, আওয়ামী লীগ এখনো তাদের স্বরূপে ফেরত আছে। আমি আমাদের প্রতিটি নেতা কর্মীকে আহ্বান জানাবো, এখন থেকে আওয়ামী লীগ যেখানে দেখবেন যেটা তেরা বেঁকা করবে সেখানে প্রতিহত করুন এবং আমরা সমুচিত জবাব এইভাবে দেব। আওয়ামী লীগকে মাথা তাড়া দিতে দেব না।